ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম তোমাদের নেক্সট রবিবারে অনুষ্ঠিত হতে চলেছে। তো আমরা আজকে একদম লাস্ট মিনিট সাজেশনের তরফে বলতে পারো 100টা জিকের কিন্তু একটা ম্যারাথন ক্লাস আয়োজন করতে চলেছি। তো কথা না বাড়িয়ে আমি চাইবো যে ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায়, আর তোমাদের যে 100টা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ডিটেলিং এখানে করা হবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, আমি ক্যাটাগরি ওয়াইজ রেখেছি। প্রথমে হিস্ট্রি এবং ভারতের যে স্বাধীনতা সংগ্রাম যেটা আছে সেখান থেকে কোশ্চেনগুলো রাখা হয়েছে। এরপর জিওগ্রাফি, সায়েন্স, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, তারপরে আমাদের কনস্টিটিউশন, সংবিধান, পলিটি সবই কিন্তু আসবে, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করি। কাকে ভারতীয় অস্থিরতার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়ে থাকে? দেখো এক্ষেত্রে আমি বলবো এই যে অস্থিরতা কথাটা আছে না, এর মানে কি বলতো? এর মানে কিন্তু হচ্ছে আনরেস্ট। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন কি করা হয়েছিল না, বিভিন্ন রকম মুভমেন্ট, আন্দোলন, এই সমস্ত দিক থেকে কাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার বাল গঙ্গাধর তিলক। দেখো আমি কিন্তু প্রত্যেকটা অপশানের চেষ্টা করেছি অ্যান্সারটা একেবারে এখানে তোমাদের বোল্ড করে দেওয়ার, যাতে তোমাদের একেবারে কুইক রিভিশনও হয়ে যায়, যাতে তোমরা আমার বলার আগেই রিভিশন করে নিতে পারো নিজেদের কাছে, ঠিক আছে। তাহলে চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, আজকের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে আমরা এখানে দেখবো, এখানে বলেছে দাদাভাই নৌরোজি। তো দেখো দাদাভাই নৌরোজি সম্পর্কে একটা সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কি, তার কিন্তু একটা লেখা বই আছে। সেই বইটার নাম কি? সেই বইটার নাম কিন্তু হচ্ছে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, খুব ইম্পর্টেন্ট কিন্তু ডাব্লিউপির বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এই বইটার নাম এসেছে, ঠিক আছে। আর এই বইতে কিন্তু তিনি কি থিওরি দিয়েছিলেন না, মনে রাখতে হবে এই বইতে কিন্তু তিনি যে ড্রেন থিওরি বা ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ কীভাবে কিন্তু ইংরেজরা আমাদের দেশের যে অর্থগুলো ছিল সেগুলো ইংল্যান্ডে চালু করছিল, সেটাই কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে খ্রিস্টপূর্ব 300 অব্দে উত্তর ভারতে কোন রাজবংশের শাসন শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মৌর্য রাজবংশ, ঠিক আছে। আচ্ছা, মৌর্য রাজবংশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কার কার নাম আসে? তো সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু অশোকের নামে আমরা পাই। আচ্ছা, অশোক কত সালে তোমার হচ্ছে কলিঙ্গ যুদ্ধ লড়েছিল? তো 261 বিসিতে কিন্তু কলিঙ্গ যুদ্ধ লড়েছিল। আর অশোক সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আর একটা কী আছে, সেটা কিন্তু অশোকের সময় কিন্তু কি হয়েছিল, যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এবার এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে। আচ্ছা, এই মৌর্য আমলে কিন্তু কে ছিল? মৌর্য আমলে কিন্তু যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সভাকবি কৌটিল্য ছিল, কৌটিল্যর লেখা বইয়ের নাম কি ছিল? তো মনে রাখতে হবে কৌটিল্য লেখার বইয়ের নাম কিন্তু ছিল অর্থশাস্ত্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকের পরবর্তী প্রশ্ন, যে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো বিভিন্ন রকম মেলা রিলেটেড কোশ্চেনও কিন্তু আসে, যেরকম তোমার হচ্ছে শিবাজি, ঠিক আছে, শিবাজি ও গণপতি বলে কিন্তু দুটো মেলা ছিল, এটা কিন্তু বাল গঙ্গাধর দ্বারা পরিচালিত হতো। ঠিক সেরকম করে যে হিন্দু মেলা, সেই হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নবগোপাল মিত্র, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট মনসাবদারির প্রথা চালু করেছিলেন? তো সঠিক আনসার আমরা প্রত্যেকে জানি, সঠিক আনসার কিন্তু হয়ে যাবে আকবর। কি করেছিলেন না, আকবর কিন্তু মনসবদারির প্রথা চালু করেছিলেন। আচ্ছা, আকবর সঙ্গে কী কী রিলেটেড আছে? দেখো আকবরের সঙ্গে কিন্তু দিন ই ইলাহি, ঠিক আছে, এইটাও কিন্তু আকবরের সঙ্গেই রিলেটেড আছে। আচ্ছা, এবার দেখো আকবরের কিন্তু একটা বিজয় উদ্দেশ্যে, মানে গুজরাট বিজয় উদ্দেশ্যে আকবর কি বানিয়েছিল? আকবর কিন্তু যে বুলান দরওয়াজা, এটা কিন্তু বানিয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? দেখো তরাইনের যেটা প্রথম যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু 1191 সালে হয়েছিল মহম্মদ ঘড়ি আর কিন্তু পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আর যেটা তোমার হচ্ছে এই যে যুদ্ধটা, প্রথম যে যুদ্ধটা, এখানে কিন্তু পৃথ্বীরাজ জয়লাভ করেছিলেন এবং পরবর্তীকালে তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে, এখানে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন, যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে খিজির খান, ঠিক আছে, খিজির খান কিন্তু সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 7 নম্বর কোশ্চেন, যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বা IRA এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সূর্য সেন। সূর্য সেনকে কি বলা হয়? এনাকে কিন্তু মাস্টারদাও বলা হয়ে থাকে। আর ইনি যে চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন, তার সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্বৈত শাসন বা ডুয়েল গভর্নমেন্ট ব্যবস্থা কে বাতিল করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়ারিং হেস্টিংস কিন্তু এটাকে বাতিল করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী
প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 9 নাম্বার কোশ্চেন, যে ইলোরা কৈলাসনাথ মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? এটা কিন্তু রাষ্ট্রকূটদের দ্বারা নির্মিত হয়েছিল, ঠিক আছে। আর এটা কোথায় আছে? এটা কিন্তু তোমার হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 10 নাম্বার প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার কোন স্থানটি বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি লোথাল। এটা কিন্তু সিন্ধু সভ্যতার একমাত্র কিন্তু কি ছিল না, একমাত্র কিন্তু ডকইয়ার্ড ছিল, ঠিক আছে। আচ্ছা, মহেঞ্জোদারোতে কি ছিল? আমরা জানি মহেঞ্জোদারোতে কিন্তু যে স্নানাগার আর শস্য ভাণ্ডার ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 11তম কোশ্চেন, দেখো ভূগোল এবং অর্থনীতি থেকে কোশ্চেন করা হচ্ছে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে কুঞ্চিকাল জলপ্রপাত। আর এটা কোন নদীর ওপরে অবস্থিত? এটা কিন্তু যে বারাহি নদী আছে এর ওপর কিন্তু অবস্থিত। অনেকে কিন্তু এটাকে ভুল করে যোগ করো, কিন্তু যোগ কিন্তু এখন নেই, এখন কিন্তু কুঞ্চিকাল জলপ্রপাত। আচ্ছা, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপরে আছে? এটা কিন্তু কাবেরী নদীর ওপরে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত কোন নদীর ওপরে আছে? সেটা তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর যোগ জলপ্রপাত কোন নদীর ওপরে আছে? এটা কিন্তু তোমার হচ্ছে যে আমাদের যে সবরমতী নদী, সেই সবরমতী নদীর তীরে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। সরি, সবরমতী না, এটা কিন্তু সরাবতী, ঠিক আছে। এটা ভুল বলেছি, এটা কিন্তু হবে সরাবতী, ঠিক আছে। যোগেরটা কিন্তু সরাবতী নদীর উপরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। আজকে 12তম কোশ্চেন, যে পৃথিবীর অ্যালবেডো বা অ্যালবেডো অফ আর্থ বলতে কি বোঝানো হয়? দেখো, অ্যালবেডো আসলে কি জিনিস, মানে সারাদিন ধরে সূর্যের আলো পৃথিবী যেটা শোষণ করে তার কিছু অংশ কিন্তু তোমার হচ্ছে সন্ধ্যাবেলা রিফ্লেক্ট করে, তো সেটাকে কিন্তু অ্যালবেডো বলা হয়। তো সূর্যলোকের যে অংশ প্রতিফলিত হয় তাকে কিন্তু অ্যালবেডো বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে দেওয়া হয়েছিল এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা? তো এটা কিন্তু হয়ে যাবে 1987 সালে কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 14তম কোশ্চেন কি বলেছে, যে ভারতের কোন রাজ্যে ডাল লেক অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে জম্মু কাশ্মীর। ডাল লেক প্লাস উলার লেক দুটোই কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, যে পৃথিবীর সবথেকে গভীরতম বা অগভীর মহাসাগর কোনটি? ঠিক আছে, সবথেকে অগভীর মহাসাগর সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সুমেরু মহাসাগর। আর সবথেকে গভীরতম মহাসাগর কোনটা? তো সেক্ষেত্রে কিন্তু প্রশান্ত মহাসাগর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু বৃহত্তম, ঠিক আছে। বৃহত্তম প্লাস গভীরতম কিন্তু দুটোই কিন্তু হচ্ছে প্রশান্ত মহাসাগর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে ফারাক্কা বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তো সঠিক অ্যান্সার কি হবে? এটা কিন্তু গঙ্গা নদীর ওপরে নির্মিত, ঠিক আছে। আচ্ছা, দামোদরের ওপরে কি আছে? দামোদরের ওপরে কিন্তু যে ম্যাসেঞ্জার সেটা কিন্তু অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 17তম কোশ্চেন, যে অর্থনীতির ভাষায় ব্যাংক রেট কাকে বলা হয়ে থাকে? দেখো, ব্যাংক রেট জিনিসটা কি? যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকে দীর্ঘমেয়াদী ঋণ দেয়, ঠিক আছে। এটা কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন। তো আরবিআই ব্যাঙ্কগুলোকে যে ঋণ দেয় সেটাকে কিন্তু ব্যাঙ্ক রেট বলা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, আজকের 18তম কোশ্চেন, যে গোল্ডেন ফাইবার বিপ্লব বা গোল্ডেন ফাইবার বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো, গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? আমরা সকলেই জানি পাট বা জুটকে কিন্তু গোল্ডেন ফাইবার বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে আরবিআই। আচ্ছা, আরবিআই সম্পর্কে কিছু ফ্যাক্ট মনে রাখতে হবে। আরবিআই কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1935 সালে গঠিত হয়েছিল। আর পরবর্তীকালে 1949 সালে কিন্তু এটাকে জাতীয়করণ করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভাকরারাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সুতলেজ। আচ্ছা, সুতলেজ মানে কি? সুতলেজ মানে কিন্তু হচ্ছে শতদ্রু নদীর উপরে কিন্তু এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, এবার দেখো বিজ্ঞান থেকে বা সায়েন্স থেকে কোশ্চেনগুলো আসছে, যে নিউক্লিয়াসের আকার বা সাইজ অফ নিউক্লিয়াস পরিমাপের জন্য কোনটা মাপা হয় বা কোন এককে মাপা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ফার্মি এককে কিন্তু মাপা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যামস্ট্রং দিয়ে কী করে? অ্যামস্ট্রং দিয়ে কিন্তু যে ওয়েভ লেন্থ থাকে সেই ওয়েভ লেন্থ মাপা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, ভিটামিন এ যেটা আছে সেটার নাম কিন্তু হচ্ছে রেটিনল, ঠিক আছে। আর আচ্ছা, এটার জন্য কী রোগ হয়ে থাকে? এটার জন্য কিন্তু যে নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যানিমোমিটার, ঠিক আছে। অ্যানিমোমিটার দিয়ে কী করা হয়? বায়ুর গতিবেগ কিন্তু পরিমাপ করা হয়ে থাকে, ঠিক আছে। বাদ বাকি তোমরা প্রত্যেকটা যে আছে ব্যারোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার আশা করি প্রত্যেকেই জানো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পরমাণুর নিউক্লিয়াসকে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাদারফোর্ড, ঠিক আছে। রাদারফোর্ড কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেন। আচ্ছা, জে থমসন কি করে থাকেন? জে থমসন কিন্তু যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কিন্তু আবিষ্কার করেন, ঠিক আছে। জন ডাল্টন কি করেন? জন ডাল্টন কিন্তু যে অ্যাটমিক থিওরি আছে সেই অ্যাটমিক থিওরি প্রদান করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আর দেখো, এখানে চ্যাডউইকও আছে, আমরা একেবারে জেনে নিই চ্যাডউইক কী করেছিলেন। চ্যাডউইক কিন্তু যে নিউট্রন, সেই নিউট্রন কিন্তু আবিষ্কার করেছিলেন। এবার আমার একটা কোশ্চেন থাকছে, যে প্রোটন, সেই প্রোটন কে আবিষ্কার করেছিলেন?
সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব যে তড়িৎ প্রবাহের এসআই একক কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অ্যাম্পিয়ার। আচ্ছা, কুলম্ব কিসের একক? তো মনে রাখতে হবে কুলম্ব কিন্তু চার্জের একক। ওহম কিসের একক? ওহম কিন্তু হচ্ছে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের একক। আচ্ছা, আর ভোল্ট কিসের একক? ভোল্ট কিন্তু যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে বা বিভব আছে তার কিন্তু একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নামে, কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অক্সিজেন। অক্সিজেন বাদ দিয়ে বাকি তিনটে প্রত্যেকটাই কিন্তু তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 98.6, এইগুলোকে বাদ দাও, ঠিক আছে। তো 98.6 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু ফারেনহাইটে কনভার্সন করা হয়েছে। আর যদি সেলসিয়াস হতো তাহলে মোটামুটি বলা যায় 37 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে কী করে না, ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন কে এর যে রাসায়নিক নাম আছে সেটার নাম কি? সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী দেখব কি বলেছে যে শুকনো বরফ বা ড্রাই আইস কাকে বলা হয়ে থাকে? তো কঠিন যে কার্বন ডাই অক্সাইড আছে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু তোমার হচ্ছে ড্রাই আইস বলা হয়ে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি যে সলিড CO2 থাকে সেটাকে কিন্তু ড্রাই আইস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? তো মনে রাখতে হবে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়ে থাকে। আচ্ছা, কোষের মস্তিষ্ক কি বলে, কাকে বলে? তো মনে রাখতে হবে কোষের যে মস্তিষ্ক আছে সেটা কিন্তু নিউক্লিয়াসকে বলা হয়, ঠিক আছে। কোষের রান্নাঘর কাকে বলে? তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আত্মঘাতী থলি কাকে বলে? তো মনে রাখতে হবে আত্মঘাতী যে থলি আছে সেটাকে কিন্তু লাইসোজাইমকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকের 31তম কোশ্চেন যে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে, বা সরি কত নম্বর ধারাতে আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু যে পার্ট আছে, ঠিক আছে, কত নম্বর পার্ট? পার্ট 3-এ অবস্থিত, এটাই কিন্তু আমাদের কোশ্চেন। আর যদি আমাদের এখানে ধারার কথা বলতে যাই তো ধারা কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একদম 12 থেকে 35 পর্যন্ত কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের কথা আছে। আর কতগুলো ধারার কথা এখানে বলা হয়েছে? তো এখানে কিন্তু 6টা ধারার কথা, মানে 6 রকমের কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 32তম কোশ্চেন কি বলেছে অর্থ বিল প্রথম কোথায় উপস্থাপিত হয়? তো মনে রাখতে হবে এটা কিন্তু লোকসভাতে উপস্থাপিত হয়। অর্থ বিলের যে ডেফিনেশন সেটা কোথায় আছে? এটা কিন্তু আর্টিকেলের 110 নম্বর ধারাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতীয় সংবিধানের রক্ষক বা অভিভাবক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সুপ্রিম কোর্টকে কিন্তু ভারতীয় সংবিধানের গার্ডিয়ান বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম কোশ্চেন যে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানকে? দেখো নীতি আয়োগ কিন্তু 2015 সালে তৈরি হয়েছিল, যার ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আর যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি কিন্তু চেয়ারম্যান হন। তো বর্তমানে কিন্তু নরেন্দ্র মোদী আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম কোশ্চেন যে ভারতের অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করা হয় কোন ধারা অনুযায়ী? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 360 নম্বর ধারা অনুযায়ী কিন্তু কী করা হয় না, যে ফিনান্সিয়াল এমার্জেন্সি সেটা কিন্তু লঞ্চ করা হয়। আচ্ছা, 352তে কী করা হয়? তো মনে রাখতে হবে এটাতে কিন্তু তোমার হচ্ছে জাতীয় বা ন্যাশনাল যে এমার্জেন্সি সেটা কিন্তু আছে। 356তে কী আছে? এটাতে কিন্তু রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 36তম কোশ্চেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়ী থাকেন? তো সঠিক অ্যান্সার হবে কিন্তু তারা কিন্তু লোকসভার কাছে যৌথভাবে দায়ী থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 37তম কোশ্চেন যে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, বা আমাদের যে বাইক্যামেরাল যে পার্লামেন্টারি সিস্টেম আছে এটাও কিন্তু ব্রিটেন থেকে গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম কোশ্চেন যে জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা NDC কবে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1952 সালে গঠিত হয়েছিল। পরবর্তী দেখব রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? তো মনে রাখবে এই ডিভিশনটা, এটা কিন্তু রাজ্যসভা বলেছে, এখানে কিন্তু অপশানগুলো ভুল আছে, ঠিক আছে। এটা কিন্তু লোকসভার অপশান দিয়েছে, আমি দুটোই বলে দিচ্ছি। রাজ্যসভাতে কিন্তু 238 জন ইলেক্টেড হন আর 12 জনকে কিন্তু প্রেসিডেন্ট নমিনেশন দেন। আর আমাদের যে রাজ্যসভা আছে, লোকসভা আছে, সেখানে কিন্তু 543 বর্তমানে আছে, আর ম্যাক্সিমাম কিন্তু 550 হতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 143 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রপতি চাইলে যে আমাদের যে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস থাকেন তার কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো খেলাধুলা এবং শিল্প সংস্কৃতি থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। পরবর্তী দেখো অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো আমরা সকলেই জানি চলচ্চিত্র জগতে কিন্তু দেওয়া হয়। আচ্ছা, এবারের অস্কার কোন ফিল্ম পেয়েছিল? তো সেটাও কিন্তু মনে রাখবে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। আনোরা ফিল্ম পেয়েছিল, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত। তো এটা কিন্তু নর্মদা নদীর উপরে অবস্থিত, আর এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু গুজরাটেই অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে ওস্তাদ বিসমিল্লাহ খান কিসের সাথে সম্পর্কযুক্ত। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয়, তো সঠিক অ্যান্সার হবে কিন্তু তিনি সানায়ের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স কত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 18 বছর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পোঙ্গল উৎসব কোথায় পালিত হয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা কিন্তু তামিলনাড়ুতে পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন যে ফুটবল খেলায় পেনাল্টি কি কোথা থেকে নেওয়া হয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা কিন্তু 12 গজ থেকে নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, 12 গজ থেকে নেওয়া থাকে। আর 12 গজ মানে কত, 12 গজ মানে কিন্তু হচ্ছে 24 হাত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকে 47তম কোশ্চেন যে গীত গোবিন্দম কে রচনা করেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কবি জয়দেব। পরবর্তী দেখব আজকের 48তম কোশ্চেন যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়। এটা কিন্তু প্রতি বছর অনুষ্ঠিত হয়, 1 বছর অন্তর অন্তর কিন্তু এটা অনুষ্ঠিত হয়। আর এটা এইবার কোথায় হয়েছিল, এইবার কিন্তু এটা বিহারে হয়েছিল। আর মনে রাখবে এটার যে মানে মাস্কট ছিল সেটা কী ছিল, সেটা কিন্তু ছিল গজ সিং। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স কয় প্রকার হয়ে থাকে। তো এটা কিন্তু 8 প্রকার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে লজ্জা উপন্যাসটি রচয়িতাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তসলিমা নাসরিন, ইনি কিন্তু লজ্জা উপন্যাসটি রচয়িতা। ঠিক আছে, আশাপূর্ণা দেবীর কি আছে, আশাপূর্ণা দেবীর কিন্তু আছে প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি, এর জন্য কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর মনে রাখতে হবে আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আন্তর্জাতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সদর দপ্তর কোথায় আছে। তো এটা কিন্তু হয়ে যাবে জেনিভা। প্রত্যেক বছর কোন দিনকে এটা পালন করা হয়ে থাকে, ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল তারিখে কিন্তু পালন করা হয়ে থাকে। 1948 সালে কিন্তু এই সংস্থাটা তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 52তম কোশ্চেন যে জাতিসংঘের মোট সদস্য সংখ্যা কতগুলি। তো 193টা দেশ কিন্তু আছে। আর ইউনাইটেড নেশন যেটা সিকিউরিটি কাউন্সিল, সেখানে কিন্তু 5টা দেশ তোমার হচ্ছে পার্মানেন্ট হয় আর 10টা কিন্তু নন পার্মানেন্ট হয়ে থাকে। পরবর্তী দেখব আজকে 53তম কোশ্চেন যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এটা কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত। কত সালে তৈরি হয়েছিল, 1985 সালে কিন্তু তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 54তম কোশ্চেন যে জাপানের রাজধানীর নাম কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টোকিও। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে কানস চলচ্চিত্র যে উৎসব সেটা কোথায় অবস্থিত, মানে সেটা কোথায় হয়। এটা কিন্তু প্রত্যেক বছর ফ্রান্সে হয়ে থাকে। পরবর্তী দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 56তম কোশ্চেন যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল। তো 1914তে শুরু হয়েছিল আর এটা কিন্তু 1918তে শেষ হয়েছিল। পরবর্তী দেখব আজকে 57তম কোশ্চেন এশিয়ার বৃহত্তম নদী কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ইয়াংশিকিয়াং বা ইয়াংজে। এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু চীনে অবস্থিত। পরবর্তী দেখব কি বলেছে আজকের 58তম কোশ্চেন যে আন্তর্জাতিক নারী দিবস বা ওমেন্স ডে কবে পালিত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 8ই মার্চ তারিখে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে, 5ই জুন কী করা হয় আমরা সকলেই জানি। 5ই জুন কিন্তু যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে আছে সেটা পালন করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 59তম কোশ্চেন যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এটা কিন্তু প্যারিসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কোন দেশকে নিশীত সূর্যের দেশ বলা হয়। তো আমরা সকলেই জানি সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নরওয়ে। ফিনল্যান্ডকে কি বলা হয়, তো মনে রাখতে হবে ফিনল্যান্ডকে কিন্তু বলা হয় হাজার হ্রদের দেশ। কি বলা হয়, হাজার হ্রদের দেশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো পশ্চিমবঙ্গের এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য আছে। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের রুল বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে দুর্গাপুর বা আসানসোল অঞ্চলকে কিন্তু কি বলা হয়, ভারতের রুল বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের দূরত্ব প্রায় কত কিলোমিটার। তো এটা কিন্তু মোটামুটিভাবে বলতে পারি আমরা উত্তর দক্ষিণে কিন্তু একদম তোমার হচ্ছে নর্থ থেকে সাউথ পর্যন্ত কিন্তু 623 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কলকাতায় মেট্রো রেল কবে চালু করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1984 সালে কিন্তু প্রথম যে তোমার মেট্রো রেল সেটা কিন্তু চলেছিল। ঠিক আছে, কোথায় চলেছিল, এটা কিন্তু তোমার হচ্ছে যে আমাদের যে হাওড়া থেকে বেলগাছিয়া পর্যন্ত চলেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 64তম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের কর্কট ক্রান্তি রেখা মোট কতগুলি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কর্কট ক্রান্তি রেখা কিন্তু পশ্চিমবঙ্গের 4টি জেলার ওপর দিয়ে গেছে। তার মধ্যে কী কী আছে, নদিয়া আছে, পূর্ব বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান আছে। ঠিক আছে, আরেকটা কী আছে, আরেকটা দেখো এখানে কী বলেছে, আরেকটা কিন্তু বলেছে পুরুলিয়া। এই 4টির মধ্যে দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সুচেতা কৃপালিনী, উত্তরপ্রদেশের। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত। তো এটা কিন্তু রায়মঙ্গল, মাতলা ইত্যাদি প্রচুর নদী কিন্তু সুন্দরবনে আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো এখানে কিন্তু দিয়েও দিয়েছে।
পশ্চিমবঙ্গের কোন জেলা চা চাষের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দার্জিলিং জেলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মুর্শিদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ। ঠিক আছে, এখান থেকে কি হয়েছে, এখান থেকে কিন্তু যে ধুলিয়ানের কাছ থেকে কি হয়েছে না, গঙ্গা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে একটা বাংলাদেশে আর একটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 59তম কোশ্চেন, ভারতের কোন রাজ্যে পোলো খেলার জন্ম হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে মণিপুরে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 71তম কোশ্চেন, দেখো মিশ্র জিকে বা স্ট্যাটিক জিকে আমরা বলবো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত সময় নেয়? তো সঠিক অ্যান্সার এটার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে 8 মিনিট। এখানে তোমরা চাইলে 20 সেকেন্ডটাকেও যুক্ত করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন ভিটামিনকে হরমোনও হিসেবে গণ্য করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভিটামিন ডিকে কিন্তু হরমোনও বলা হয়ে থাকে। আচ্ছা, এটার যে রাসায়নিক নাম সেটাকে কি বলা হয়? তো মনে রাখতে হবে এটার যে রাসায়নিক নাম সেটা কিন্তু হচ্ছে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 72তম কোশ্চেন, যে ইলেকট্রন কে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সার, এটা তো একটু আগেই বলেছি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জে থমসন। পরবর্তী প্রশ্ন দেখব, ডায়াবেটিস কোন রোগের জন্য দায়ী, ডায়াবেটিস রোগের জন্য কোন হরমোন দায়ী? তো এটা কিন্তু ইনসুলিন দায়ী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, ওজোন স্তর বা ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্ট্রপোস্ফিয়ারের যে ওপরের স্তর সেটাকে কিন্তু ওজোন স্তর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 77তম কোশ্চেন, মানুষের শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যকৃৎ। ঠিক আছে, যকৃৎ কিন্তু হচ্ছে মানুষের শরীরের বৃহত্তম গ্রন্থি বা গ্ল্যান্ড। ঠিক আছে, গ্রন্থি বা গ্ল্যান্ড। পরবর্তী দেখব কি বলেছে আজকের 78তম কোশ্চেন, যে ইউএনডিপির সম্পূর্ণ নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল কবে, জাতীয় সঙ্গীত গাইতে কত সময় নেওয়া হয়? তো 52 সেকেন্ড কিন্তু নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 80তম কোশ্চেন, যে কোন অ্যাসিডটি অ্যাপেলে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ম্যালিক অ্যাসিড। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? তো মনে রাখতে হবে সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবুতে থাকে। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? ল্যাকটিক অ্যাসিড কিন্তু দুধে থাকে। আর টার্টারিক অ্যাসিড কিন্তু তেঁতুলে থাকে। ঠিক আছে, আর ম্যালিক অ্যাসিড তো তোমাদের বলেই দিলাম, এটা কিন্তু আপেলে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, যে অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? তো গুরু অর্জুন দেব কিন্তু নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখব, যে সোনার সবথেকে বিশুদ্ধ রূপ কোনটা? তো সেটা কিন্তু হচ্ছে যে, এক সেকেন্ড, এটা লোহা হবে, আমি সোনা পড়েছি, সরি খুবই। তো লোহার সবথেকে বিশুদ্ধ রূপ কোনটা? তো পিট লোহা কিন্তু হচ্ছে সবথেকে বিশুদ্ধ রূপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের কোন রাজ্যে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? তো তামিলনাড়ু। ঠিক আছে, আমাদের যে উত্তর পূর্ব যে মৌসুমি বায়ু আছে তার প্রভাবে কিন্তু হয়, বা এটাকে কিন্তু প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন, বা মুঘল সম্রাট ভারতের শেষ কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, পরবর্তী দেখব কি বলেছে, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু মণিপুরে অবস্থিত। পরবর্তী দেখব কি বলেছে আজকে 86তম কোশ্চেন, যে মানুষের মস্তিষ্কের সবথেকে বড় অংশ কোনটা? তো এটা কিন্তু হচ্ছে সেরিব্রাম, বা এটাকে কি বলা হয়, তো মনে রাখতে হবে এটাকে কিন্তু গুরু মস্তিষ্কও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কিন্তু গুরু মস্তিষ্কও বলা হয়। পরবর্তী দেখব কি বলেছে আজকে 87তম কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো এম.এস. স্বামীনাথনকে কিন্তু কি বলা হয়, সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, এখানে যে ভার্গিস কুরিয়ান আছে এনাকে কিন্তু যে শ্বেত বিপ্লব আছে সেই শ্বেত বিপ্লবের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী দেখব কি বলেছে আজকের 88তম কোশ্চেন, যে মুদ্রা রাক্ষস কে রচনা করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে বিশাখ দত্ত। পরবর্তী দেখব কি বলেছে আজকের 89তম কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটা কিন্তু কেরালাতে অবস্থিত। পরবর্তী দেখব কি বলেছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা? তো এটা কিন্তু আর্যভট্ট। সালটা কত ছিল? 1975। কার হেল্পে বানানো হয়েছিল? রাশিয়ার হেল্প বা ইউএসএসআর আমরা বলতে পারি, এর হেল্পে কিন্তু তৈরি করা হয়েছিল। পরবর্তী দেখব কি বলেছে, স্বর্ণের যে শুদ্ধতা সেটা পরিমাপ করার একক কী? তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু ক্যারেটে মাপা হয়ে থাকে। পরবর্তী দেখব কি বলেছে, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে আলাউদ্দিন খলজি। পরবর্তী দেখব কি বলেছে, লোহিত রক্তকণিকার জীবনকাল কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 120 দিন। লিখব পরবর্তী কি বলেছে, 94তম কোশ্চেন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? তো 1764 সালে কিন্তু এটা সংঘটিত হয়েছিল। পরবর্তী দেখব 95তম কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? তো এটা কিন্তু 26শে নভেম্বর
পালন করা হয়ে থাকে। পরবর্তী দেখব কি বলেছে দেখো, আজকে 96তম কোশ্চেন, যে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে প্রত্যেক বছর প্রথম বছর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বছর, এই বছর কিন্তু কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিহারে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী দেখব কি বলেছে আজকে 97তম কোশ্চেন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখব কি বলেছে, যে আলোর তীব্রতা পরিমাপের এসআই একক কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ক্যান্ডেলা। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু যে লুমিনাস, ঠিক আছে, কি বলা হয়? লুমিনাস ইন্টেন্সিটি বলা হয়। মনে থাকবে কি বললাম? লুমিনাস ইন্টেন্সিটি বলা হয়। পরবর্তী দেখব কি বলেছে, মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 1931 সালের যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক, সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন। লাস্ট কোশ্চেন দেখবো আজকের কি বলেছে, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? দেখো, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কয়লা, কিন্তু হচ্ছে মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ। তো টোটাল 100 ছিল। আজকে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস হলো। তো টোটাল 100তে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমার হচ্ছে আমাদের ক্লাসে কিন্তু ম্যারাথনগুলো করানো হচ্ছে। আর একটা কিন্তু একদম তোমাদের এক্সামের আগের দিন কিন্তু আর একটা ম্যারাথন আসবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সকলে প্রিপেয়ার থেকো। আমাদের যেটা লাস্ট আর ফাইনাল ম্যারাথন, সেটা কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।